নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দিয়ে জোর করে কিছু ফিট করো না। জোর করে কিছু ফিট করো এই জন্যই বলা যে অনেক সময় অনেকগুলো কমেন্ট করে মনে হয় যে তোমরা হয়তো ভাবো যেটা একদম অ্যাকুরেট মিলবে, সেটা তো সবসময় হয় না। তো গাইডেন্স হিসেবে নাও, নিজের উপর কিছুটা কাজ করো। যদি কিছু মনে হয় যেগুলো এগুলো করা দরকার, সেগুলো সেগুলো করো। কিন্তু কিছু অ্যাফার্মেশন নাও, কিছু ভালো স্পেল ইউজ করতে পারো, যেগুলো সবটাই ভালো। সবটাই সবসময় যখনই কিছু করবে মনে রাখবে যেন সবটা ভালো হয়, নিজের অন্যর। কোনো খারাপ কিছুতে কোনো যেন ভাববে না, সেটা অন্যের খারাপ থেকে বেশি খারাপ নিজেরটাই হয়। তো চলো, এখান থেকে 9টা কার্ড নেবো, আর চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই, বার্তা কার্ড নিই, সেরকম নেবো। আর এখান থেকে দুটো নেবো, এখান থেকে 6টা নেবো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে। তো আজকে আমার প্রশ্ন হচ্ছে, কে মন থেকে সত্যি চায় তোমাদের জীবনে আসতে? চলো দেখে নিই যে সত্যি মন থেকে কে চায় তোমাদের জীবনে আসতে। সে নতুন না পুরনো, আর সে কেনই বা চায়। কেন চায় সেটা ডিটেলসে দেখে নেবো 6টা কার্ড দিয়ে, যে কি কারণে ফিরতে চায়। আগে দেখে নেবো যে কে আসতে চায়, সে তোমাদের জীবনে নতুন না পুরনো। 1 মিনিট। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। আমরা দেখে নেবো যে কে তোমাদের জীবনে মন থেকে আসতে চায়। সে নতুন না পুরনো? কে আসতে চায় তোমাদের জীবনে মন থেকে? সে নতুন না পুরনো? কোনো নতুন সম্পর্ক তোমাদের জীবনে আসছে, নাকি কোনো পুরনো সম্পর্কে ফিরছে? চলো দেখি কি আসতে চায়। কোনো নতুন সম্পর্ক তোমাদের জীবনে ফিরছে, না কোনো পুরনো সম্পর্কে ফিরছে? কে আসতে চায় তোমাদের জীবনে? চলো, কে আসতে চায়? আরে বাবা, দেখো, যে আসতে চায় সে নতুন না পুরনো সেটা আমি এখন এই কার্ড দেখে বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, যে আসতে চায় তার নিজস্ব একটা জায়গা আছে, ঠিক আছে? সে তার জায়গায় যথেষ্ট নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি সবই আছে। একজন স্টেবল কোনো পার্সন হতে পারে, কোনো গভর্নমেন্ট জব করে, হতে পারে কোনো রকম কোনো ভালো করে পজিশনে আছে, এরকমও হতে পারে যে আহ যদি ব্যবসা করে তো অনেক বড়, তার অধীনে অনেক মানুষ কাজ করে, লিডারশিপ কোয়ালিটি আছে, ঠিক আছে? ওয়ার্কহলিক, প্রচুর কাজ করে, আবার যথেষ্ট সফলতাও আছে। ওই জন্যই বললাম যে নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা সবই আছে। এরকম কোনো মানুষ তোমার জীবনে আসতে চায়, কিন্তু সেই মানুষটা কিন্তু অলরেডি নিজে একটা আলোর মতো। যারই চারপাশে নাম, যশ, খ্যাতি আছে, যার স্টেবিলিটি আছে, যার যথেষ্ট একটা আহ অর্থনৈতিক দিকটা যা স্টেবল, সব দিক মিলিয়ে তার একটা, সে একটা আলোর মতন। তো যেহেতু নেম ফেমের ব্যাপার আছে, একটা নিজস্ব জায়গা তৈরি করেছে, কিন্তু সেই ব্যক্তি তোমার জীবনে আসতে চায় কেন, সেটা তো আমরা পরে দেখে নেবো। এই ব্যক্তি মাস্কুলাইনটা একটু, মাস্কুলাইন এনার্জি বেশি হবে, ঠিক আছে? একটু ফাদারলি ফিগার হতে পারে, কোনো সিঙ্গল ফাদারও হতে পারে। আবার এখানে এনার্জিটা খুব হেভি এনার্জি হবে, ঠিক আছে? এই ব্যক্তিত্ব খুব ভারী হবে, যার একটা কথা অনেক কাজ হয়, ঠিক আছে? যার একটা শরীরের অনেকটা দাম থাকবে, এরকম না। এরকম নয় যে সবাইকার তা হতে হবে, কিন্তু তার জায়গায়, তার কাজে একটা জায়গা আছে, ঠিক আছে? কাজ তো একটা উপার্জনের, আমাদের উপার্জন দেয়, একদম ঠিক কথা, কিন্তু শুধু উপার্জনও তো মন ভরে না। কাজে সম্মানও তো থাকতে হবে, সেই সম্মানটার একটা খিদে থাকে আলাদা, সেইটা এই ব্যক্তির আছে, সেই কাজের জায়গা, আমি এটা বলতে চাইছি, ঠিক আছে? একটা কাজ করছে, তার পরিবর্তে মানুষ কিছু উপার্জন করবে, এটাই স্বাভাবিক, তবেই তো আবার একটা সংসার চলে সেখান থেকে। কিন্তু ওই শুধু কাজ করে চলে আসা নয়, সেই কাজের জায়গা থেকে নিজের একটা সম্মান পাওয়া,
সেটা এই ব্যক্তি খেটে অর্জন করেছে। যে সম্মান যে ভালোবাসা এই ব্যক্তি পায় সেটা তার কাজ দিয়ে পায়। আর কাজের জায়গায় না প্রত্যেক মানুষের একটা খিদে থাকে, যেটা হচ্ছে যে তার মান সম্মান, শুধু পয়সা নয়। তো ঠিক সেরকম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, যার জীবনে কিন্তু প্রচুর মানুষজন আছে, ঠিক আছে, চেনা পরিচিতি আছে। আর সবসময়তেই জানবে যারা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা থাকে তাদের জীবনে প্রচুর মানুষজন থাকে খুব স্বাভাবিকভাবে। তো এখানে দেখো এই ব্যক্তির ফ্রেন্ড সার্কেল বড় হবে, এই ব্যক্তির আত্মীয় স্বজন পরিজন এইসব বড় হবে, এগুলো তার অনেক পরিচিতি, ঠিক আছে, পরিচিতি জায়গাটা তার খুব ভালো। তবে এই ব্যক্তির থ্রোট চক্র ব্লক। তোমরা যদি খুব ভালো করে শোনো তো আমার কথাটাও দেখো আজকে কেটে কেটে বলছি, একভাবে কথা আমি বলছি না, কথাটা কেটে কেটে যাচ্ছে আমার, আমি বুঝতেই পারছি কথাটা থেমে থেমে বলছি। তো এই ব্যক্তির থ্রোট চক্র ব্লক, যাদের মাস্কুলাইন এনার্জি হাই হয় না তখন থ্রোট চক্রটাকে ব্লক করে দেয়। কেন, কোথাও একটা মাস্কুলাইন এনার্জি সবসময় একটু অহংকারও দেখায়, ঠিক আছে, যে আমি একজন এরকম ব্যাপার, তো সেখান থেকে আমি কেন বলবো বা আমি কেন করব বা আমায় কেউ এসে বলুক। এই ব্যক্তিকে যদি কেউ হেল্প করতে বলে তো করবে, প্রচুর করবে, যা চাইবে তার থেকে হয়তো বেশি হেল্প করবে, কিন্তু আগে আমাকে বলতে হবে, এই যে একটা ব্যাপার। তো এই ব্যক্তির থ্রোট চক্র ব্লক, এই ব্যক্তি খুব একটা সম্পর্কের দিকে বলতে পারে, এই ব্যক্তি কাজে একদম পারফেক্ট, 100-100 বেশিও দেওয়া যাবে, কিন্তু যদি সম্পর্কের দিক বা হয়তো তোমাদের যদি বলি তোমাদের সঙ্গে ভালোবাসার কথাবার্তা, সেখানে কিন্তু এই ব্যক্তি সেই জায়গায় ঠিক কথা বলার জন্য একটা অস্বস্তি ফিল করবে, ঠিক আছে। ফার্স্ট তাকে বাধা দেবে তার মাস্কুলাইন এনার্জি, তার ইগো, তার পজিশন পাওয়ার। দ্বিতীয়ত সে গুছিয়ে গুছিয়ে এত কিছু বলতে পারবে না। আমি আবারও বলছি, কাজের জায়গায় কিন্তু না, শুধুমাত্র আমি সম্পর্কের দিকেই বলছি। তবে এই ব্যক্তি কি বলতো, মানে তুমি যদি একটু অবজার্ভ করো, তো এই ব্যক্তি লাভ ল্যাঙ্গুয়েজ হবে সবসময় কিছু না কিছু আচার আচরণ দিয়ে বুঝতে পারবে। কেননা এই ব্যক্তিত্বটাই এরকম। তোমার সঙ্গে সম্পর্ক যদি এরকম কোনো ব্যক্তি থাকে যে হয়তো সে দেখবে যে তুমি কোথায় গেছো, সে হয়তো 10 বার ফোন করে তোমার জিজ্ঞেস করছে না, তুমি কখন বেরিয়েছো বা তুমি কখন ফিরছো বা তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা সেদিকে তার লক্ষ্য থাকবে, ঠিক আছে। বা তুমি যদি ব্যক্তির সঙ্গে বেরো তো কোথাও, তো তখন দেখবে তোমার ছোট ছোট ব্যাপারগুলো কেয়ার করা, বা তুমি কোনটায় কমফর্ট ফিল করছো, তোমাকে একটা কমফর্ট জোন দেওয়া, তোমাকে একটা সেফ ফিল করানো, সেগুলো তুমি তার কাছ থেকে পাবে। তার মাঝে প্রচুর তুমি লাভি লাভি এনার্জি পাচ্ছ বা প্রচুর লাভি লাভি কথাবার্তা হচ্ছে, সেটা কিন্তু সেটা মানে এক একজনের কেয়ার এক এক রকম ভাবে। অ্যাকচুয়ালি ভালোবাসা এটা প্রকাশ কিভাবে হচ্ছে সেটার উপর জোর দেওয়াটা দরকার, সবসময় তো একরকম ভাবে প্রকাশ হয় না। তো কেউ আচার আচরণ দিয়ে করে, কেউ বা কথাবার্তায় করে, তবে কথাবার্তা থেকে আচরণেরই দাম বেশি। কথা তো বলতে হয়, অনেক কিছু কথা বলে দেওয়া যায়, কিন্তু কে তোমার জন্য কতটা করছে আর কি করছে সেটার উপরে ডিপেন্ড করে যে সত্যিকারের ভালোবাসা আছে কিনা, এবং শুধু তাই না, তোমাদের ভালোবাসাটা কতটা গভীর। তো এই ব্যক্তি হচ্ছে অ্যাকশন, তুমি আচার আচরণ দিয়ে দেখতে পাবে, জেস্টার দিয়ে দেখতে পাবে, কিছু অ্যাকশন দিয়ে দেখতে পাবে। তবে এই ব্যক্তি নতুন না পুরোনো আমি সেটা পরে কার্ড দেখে বুঝতে পারবো। এই ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেটা কেন, চলো দেখিনি, আগে দেখিনি যে আর একটা কার্ড নিন যে কি আসতে চায় তোমার জীবনে। প্লিজ এঞ্জেল হেল্প করুন, আমার ভিউয়ার্স জীবনে কি আসতে চায় মন থেকে, সে নতুন না পুরনো, নতুন কোনো সম্পর্ক আসছে নাকি পুরনো কোনো সম্পর্ক। এই ব্যক্তি কথা বলা, গুছিয়ে কিছু বলা, সম্পর্ক নিয়ে এগুলো খুব সমস্যা। আচ্ছা, জাস্টিস আছে, ঠিক আছে, সান কার্ডের সঙ্গে জাস্টিস। এখান থেকে আমি এটুকু বলতে পারি যে এই ব্যক্তি নতুন নয়, জাস্টিসের কার্ড এসছে মানে কোথাও তার মনে হয় যে তোমাকে একটা সঠিক বিচার দেওয়ার দরকার আছে। এই ব্যক্তি কোনো ল গ্রাউন্ডের সঙ্গে, ল ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারে, কিছু না কিছু এমন কাজের সঙ্গে যুক্ত হতে পারে,
বা হয়তো এই ব্যক্তি খুব সৎ, সেটাও হতে পারে। সবসময় যে কাজের সঙ্গে যুক্ত হতে হবে তা না, কাজের সঙ্গেও যুক্ত হতে পারে, যে এরকম হয়তো কোনো ল ফিল্ডের সঙ্গে যুক্ত কাজে। আবার কোনো অথরিটি ফিগারও হতে পারে। আবার এটাও হতে পারে যে এই ব্যক্তি যেটা সত্যি, যেটা সঠিক, তার পক্ষ নেয় সবসময়। যদি নিজের দোষ থাকে তাহলে সেটাও স্বীকার করবে, যদি উল্টো দিকে মানুষটার দোষ থাকে তাহলে সেটাও তাকে বলবে। এই ব্যক্তি কোথাও একটা তোমার সঙ্গে একটা কানেকশন ফিল করে এবং সে চায় যে কানেকশনটা ঠিক হোক, এবং সেটাও চায় তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমার সাপোর্ট করো। এখানে সাপোর্ট মানে আমি অন্যরকম কোনো সাপোর্টের কথা বলছি না, এখানে কিছু দেওয়া নেওয়ার সাপোর্ট না, এখানে মনের সাপোর্ট। মানে সে যদি তোমার চায়, সে চাইবে যে তুমিও তাকে চাও। এখানে অ্যাকচুয়ালি তোমার পার্টনার চায় যে গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল ইকুয়াল হবার, ঠিক আছে। এখানে এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়। দেখো এই কার্ড দুটোতে এইটুকু বললো যে এই ব্যক্তি নতুন নয়। আমি এটাকে না একটু ক্লিয়ারিফাই করবো, এই কার্ডটা দিয়ে করবো, তাহলে আর একটু পরিষ্কার হয়ে যাবো। নতুন নয় সেটা তো বুঝতে পারলাম, কিন্তু তাও একটুখানি ক্লিয়ারিফাই করে নিই। জানি এটা সার্বিক রিডিং, সবার সঙ্গে মিলবে না, তাও যতটা পারফেক্ট করা যায়। আচ্ছা, দেখো এই ব্যক্তি একদমই নতুন নয়, ঠিক আছে। এই ব্যক্তি কোনো পুরনো ব্যক্তি, তোমাদের জীবনে হয়তো নয় কারো এক্স ফিরতে চলেছে, বা হয়তো যারা সেপারেশনে আছে তারা ফিরতে চলেছে। সবার যে এক্স ফিরতে চলেছে এরকম না, অনেকে হয়তো আছো তার সঙ্গে সম্পর্কে আছে কিন্তু সম্পর্কের মধ্যে কিছু সমস্যা আছে, সেরাম কেউ ফিরতে চলেছে। আবার এরকমও আছো যারা, তাদের মধ্যে পুরো ব্রেকআপ হয়ে গেছিল, সেখান থেকে তারা ফিরতে চলেছে। এখানে কেউ তো চাইছে তোমার জীবনে ফিরতে, ঠিক আছে। তো সেই ব্যক্তি কিন্তু ফার্স্টে যার ব্যক্তিত্ব যা বলেছি সেরকম ধরনেরই হবে। সে চায় তোমার জাস্টিস দিতে। কোথাও হয়তো তোমাদের মধ্যে কিছু ভুল হয়েছিল, বা তার সমস্যা হতে পারে, তোমার সমস্যা হতে পারে, দুজনের সমস্যা হতে পারে। মোট কথা সে সেগুলো চাইছে মিটিয়ে নিতে। আর সেই মেটানোতে সেও চাইছে তুমিও তাকে সাপোর্ট করো, সেও তোমার সাপোর্ট করো, দুজনে মিলেই কাজটা করতে। কারণ এখানে এই ব্যক্তি এই সম্পর্কটাকে ব্লেসিং দেখছে। তুমি তার জীবনে লাইটের মতো, দেখো সে কিন্তু নিজে একটা লাইটের মতো। অনেকেই তাকে তার জীবনে মানে অন্যের জীবনের লাইট ভাবে, এবং এই ব্যক্তি না প্রচুর দায় দায়িত্ব কর্তব্য, যেমন কর্তব্য কর্তব্যবান ব্যক্তি। আবার এটাও বলবো যে তার কিন্তু কর্তব্যটাও অনেক বেশি। মানে হয়তো যতটা কর্তব্য বা দায় দায়িত্ব তার নেবার দরকার নেই, ততটাই তার ঘাড়ে চাপানো আছে কিছু না কিছু ভাবে। কারণ প্রত্যেকের সংসারের পরিস্থিতি আলাদা, এরকম ভাবে কিছুই বলা যায় না। এই ব্যক্তির উপরে কিন্তু অনেক দায় দায়িত্ব কর্তব্য আছে, যেগুলো তার না নিলেও চলতো, বা যেগুলো হয়তো তার প্রয়োজন নেই, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে বলো, বা মানবিকতা, বা খুব কাছের কোনো সম্পর্কের জন্য বলো, এই ব্যক্তি কিন্তু সেগুলো চুপচাপ ভাবে প্রত্যেকটা দায় দায়িত্ব কর্তব্য পালন করে। তার হচ্ছে একটাই কারণ, যে এই ব্যক্তি কর্তব্যপরায়ণ ব্যক্তি। কেননা এই ব্যক্তিত্বই তাই যে আমি যেটা করবো সেটা সঠিকভাবে করবো, যদি কাজ করতে হয় সঠিকভাবে করবো, মোট কথা সবটাই ভালোভাবে করবো, কোনো নেগেটিভিটি কোনো প্রশ্নই নেই। ব্যক্তিত্ব খুব ভালো। এখানে ব্লেসিং হিসেবেও সে তোমায় দেখে, ঠিক আছে। তবে এই ব্যক্তি নতুন নয়, পুরনো। চলো দেখিনি সে কেন আসতে চায়, কি আসতে চায়, ক্লিয়ার হলাম। চলো এবার দেখে নেবো কেন আসতে চায়। থ্রোট চক্রটা খুব ব্লক। এই ব্যক্তির অনেক সময় মানে মনে হবে যে আমি কেন বলবো, তুমি বুঝে নাও, এরম ব্যাপার। এখানে তোমরা একে অপরের জন্য খুব প্যাশন ফিল করো, প্যাশনেট একটা কানেকশন তো আছেই। এছাড়া কোথাও একটা তোমাদের
একে অপরের প্রতি প্রচুর ভালোবাসাও আছে। এখানে যে শুধু প্যাশন আছে তা না, শুধু প্যাশন থাকলে সম্পর্কটা হয়তো অন্যদিকে যাবে, কিন্তু এখানে শুধু প্যাশন না। একটা কথা বলছি, এখানে আমি একটা কার এনার্জি পিক করছি, জানি না এটা আমি একটা এক্সট্রা চ্যানেল মেসেজই তোমাদের দিচ্ছি, যাদের সঙ্গে মিলবে তারাই নিও। এখানে কেউ তো আছো যারা সব দায় দায়িত্ব কর্তব্য সবকিছু করছো, হয়তো জীবনটুকু সবটুকু দিয়ে করছো, কিন্তু তার পরিবর্তে তার যেটুকু চাই, তার হয়তো একটু ভালোবাসাই চাই বা কারোর কেয়ার চাই, সেটা কিন্তু সে পায় না। এই ব্যক্তির কাছে যতই নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা থাকুক না কেন, যত যাই থাকুক না কেন, এই ব্যক্তি হয়তো প্রত্যেকের জন্য অনেক করেও, হয়তো মন প্রাণ দিয়ে সবটুকু করে, কিন্তু তারপর তার যেটুকু চাই সেটুকু কিন্তু তার কোথাও একটা ফাঁকা লাগে বা খালি থাকে। তার জন্য হয়তো তার তোমাকে খুব মনে হয় যে তুমি তার জন্য পারফেক্ট। এটা আমি কার মেসেজ পেলাম জানি না, তবে কারোর তো একটা এনার্জির সঙ্গে কানেক্ট করলাম বলে বলে দিলাম যে এখানে কেউ তো আছো যে সবটুকু করার পরও দিন শেষে একা, বা সবটুকু করার পরও তার যেটুকু যা প্রয়োজন যার কাছ থেকে, সেই জায়গাটা তার ভীষণ ফাঁকা। তো সেখানে তার জন্য কোথাও একটা মনে হয় তুমি তার জন্য পারফেক্ট। হয়তো বা সে তোমার থেকে সেরকম এনার্জি পায়, বা তুমি তার হয়তো সেই কমতিটুকু পূর্ণ করো। তো মোটামুটি এখানে যদি বলি, তো কোথাও একটা সে তোমার খুব কাছের দেখে, কাছের মনে হয়, তার জন্য একটা প্যাশন তো ফিল করে, কিন্তু এখানেও বলবো যে ভালোবাসাও কিন্তু প্রচুর আছে, শুধু প্যাশন এখানে নেই। এই ব্যক্তির জীবনে সবকিছু থাকলেও না, মানে একটা অভাবের জায়গা হচ্ছে, সেটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা। সেখান থেকে কোথাও একটা ফাঁকা ফাঁকা ফিল করে, আর সেই এনার্জিটা হয়তো তুমি তাকে কমপ্লিট করতে পারো। তুমি যেভাবে কমপ্লিট করতে পারো সেটা হয়তো অন্য কোথাও থেকে হয় না। কেননা এই ভালোবাসার ব্যাপারটা এরকমই, কি কোথা থেকে কমপ্লিট হবে আর কার সঙ্গে কমপ্লিট ফিল করবে আগে থেকে ছক কষে অঙ্কের মতন কিছুই বলা যায় না। আর একবার যদি সত্যি কারোর সঙ্গে কারোর পিওর কানেকশনে চলে যায়, যেটা সত্যিকারের ভালোবাসা বলছি, ভালো লাগার কথা এখানে বলছি না, সেখান থেকে বেরিয়ে এসে অন্য কারোর সঙ্গে সেই সম্পর্কটা হয়ে ওঠে না। কারণ এই ব্যক্তির জীবনে যে সরি, যে ব্যক্তির সম্বন্ধে বললাম তার জীবনে কিন্তু একজন নয়, প্রচুর মানুষ আছে। এরকম নয় যে তার কাছে চয়েস নেই বা সে কিন্তু চয়েস করতে পারবে না, না, কখনোই নয়। সফল ব্যক্তির সঙ্গে সবসময় প্রচুর মানুষ থাকে, কারণ সবাই জানে যে আমি এর সঙ্গে যদি থাকি তাহলে আমিও সফল হবো বা আমারও কোনো রকম সমস্যা হবে, তাই তাদের সঙ্গে প্রচুর লোকজন থাকে। কিন্তু এই ব্যক্তি যদি কাউকে পছন্দ করে বা কারোকে চায়, সেরকম তার কোথাও মনে হচ্ছে না যে কোথাও সে কমপ্লিট হচ্ছে। এখানে অ্যাপোলজি কার্ড এসছে। তোমাদের মধ্যে যারা ফিরতে চাইছো তাদের মধ্যে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল বা কিছু, একটা সম্পর্ক চলতে গেলে তো হয় অনেক সময় আমাদের বাবা মার সাথেও রাগারাগি হয়। তো সেখানে দেখবে স্বামী স্ত্রীদের মধ্যে রাগারাগি হচ্ছে, বাবা মাদের সঙ্গে রাগারাগি হয়। আবার যেমন সবকিছু মিটে যায় যদি মেটার মতন সম্পর্কটা থাকে। তো এখানে তোমাদের সম্পর্কের উপর তো ট্যাগ লাগাচ্ছি না, তবে সম্পর্কটা তো কোনো ভালোবাসার সম্পর্ক সেটুকু তো নিশ্চিত। তোমাদের যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তোমার তরফ থেকে হতে পারে, তার তরফ থেকে হতে পারে, এই ব্যক্তি কিন্তু অ্যাপোলজি চাইতে পারে, বা তোমায় কিছু গিফট করতে পারে, বা তার আচরণ দিয়ে, বা তোমায় কিছু বলতে পারে। মোট কথা সে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করে ফেলতে। এটা একটু কারুর তাগিদ আছে এই সম্পর্কটাকে ঠিক করতে। আর ফুল কি হয়, ফুল অনেক সময় আমাদের না বলা কথাও ফুল বলে দেয়। তো ফুল হচ্ছে একটা এমন জিনিস যা, যেমন প্রকৃতিরও অনেক কিছু কথা আমাদের ফুল বলে, তো ঠিক সেরকম সে অ্যাপোলজি তো চায়, তার সঙ্গে সে তোমায় কিছু গিফটও করতে চায়। আর ফুলের থেকে ভালো গিফট কি হতে পারে? তোমাদের সিক্রেট লাভ হতে পারে, ঠিক আছে? তুমি জানো সে তোমায় ভালোবাসে, সে জানে তুমি তাকে ভালোবাসো, কিন্তু তোমাদের যে সেভাবে একে অপরকে বলেছো তা নয়। কেননা এখানে কেউ মন থেকে তোমায় ভালোবাসে না, এটা একদম ঠিক কথা, কিন্তু তুমিও কারোকে মন থেকে ভালোবাসো, সেটাও হতে পারে, কারণ আমি তোমার দুজনে এনার্জি নিচ্ছি। কিন্তু তোমাদের মধ্যে কথাবার্তাটা সেভাবে হয়নি। তোমরা নয় অনুভূতি দিয়ে বুঝেছো, নয়তো একে অপরের উপস্থিতিতে বুঝেছো, বা তোমাদের একে অপরের আচরণের জন্য বুঝেছো, কিছু না কিছু তোমাদের মধ্যে এমন কোনো কথাবার্তা হয়েছে সেখান থেকে বুঝেছো। কিন্তু ডাইরেক্ট তোমাদের মধ্যে কোনো কথা হয়নি, তা সত্ত্বেও কিন্তু তোমরা জানো যে তোমরা একে অপরকে সত্যিকারে ভালোবাসো। এখানে যেহেতু ভালোবাসাটা সত্যিকারের,
যেমন আমাদের মনে যেটা থাকে সেটাই সত্যি। মুখে আমরা অনেক সময় অনেক কিছু বলি, রেগে অনেক কিছু বলি যেগুলো কোনো মানেই থাকে না, আমরা জানি যেগুলো ঠিক নয়। আবার অনেক সময় হয়তো হেসে এমন ভালো কথা বলছি যেটা সেটাও হয়তো ঠিক নয়। কিন্তু এখানে তোমার যদি বলি মনে, তোমাদের মনে কিন্তু একে অপরের জন্য প্রচুর ভালোবাসা আছে এবং সেটা তুমিও জানো সেও জানে যে এই ভালোবাসাটা পিওর। তোমরা কেউ কারোকে বলো না বলো, কারণ এই ব্যক্তি তো বলেই থ্রোট চকের প্রবলেম আছে, এই ব্যক্তি খুব গুছিয়ে কথা বলতে পারবে না, কিন্তু তোমাকে ফিল করাবে যে হ্যাঁ সে তোমার ভালোবাসে। অ্যাকচুয়ালি ভালোবাসা আচরণেই প্রকাশ পায়। তোমার কষ্টটাকে ছুঁতে পারবে না, সে তোমার মুখে হাজার ভালোবাসি বললেও জানবে সে তোমার ভালোবাসে না। তোমার কষ্টটাকে ছুঁতে পারবে সে তোমার সত্যি ভালোবেসেছে। সুখ ছেড়ে দাও, ওটা সবার সবাই মানে পাশেও থাকবে, সবাই থেকেই যাবে। সেলিব্রেট, এখানে কেউ কারোর জন্য হয়তো কোনো ভালো খবর এসেছে বা হয়তো কোনো ভালো কিছু হয়েছে জীবনে, যেটা সে তোমাকে জানাতে চায়, বা এটাও হতে পারে তোমরা একে অপরের জীবনে আবার ফেরার পর হয়তো সেলিব্রেট করবে। মোট কথা এখানে কেউ তো চাইছো যে একে অপরের সঙ্গে সময় কাটাতে, একটা ভালো সময় একটু ভাগ করে নেওয়া। দুঃখ যেমন ভাগ করে নেওয়া যায়, সুখও তেমন ভাগ করে নেওয়া যায়, কাছের মানুষের সঙ্গে আমরা সবটাই চাই ভাগ করে নিতে। তো এখানে এটা তোমার পার্টনারের কোথাও একটা মনে হয় যে তার জীবনে যদি কিছু ভালো হয়ে থাকে বা তুমি হয়তো ফিরে এসছো, সেটাই তার জীবনে অনেকটা ভালো পাওয়া। মোট কথা সে তোমার সঙ্গে ভাগ করে নিতে চায়, সে চায় যে তুমি আর সে একটা সম্পর্কে যে আছো সেটাকে সেলিব্রেট করতে। সেই সময় কজন আছে বা কজনকে বলা হলো সেটার উপর কোনো নির্ভর করে না সম্পর্ক। তোমরা কি করছো, তোমরা কতটা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করছো, কানেকশনটা কতটা ডিপ, এগুলো নির্ভর করে। তো তোমার পার্টনার কোথাও এরকম ফিল করে যে তুমি যদি তার জীবনে আসো, তো সেটা তার জীবনে একটা বড় পাওয়া, আর সে সেটাকে সেলিব্রেটও করতে চায় তোমার সাথেই। না, দুটো কার্ড নেবো না। তোমরা একে অপরকে অনেক কিছু বলতে চাও, ঠিক আছে, একে অপরকে অনেক কিছু বোঝাতে চাও। ভালোর দিকে বলছি, মানে এটা কোনো খারাপ কিছু নেই, নেগেটিভিটি নয়, কোনো পজিটিভ কিছু বোঝাতে চাও। যেহেতু তোমরা একে অপরকে খুব ভালোবাসো, তোমরা হয়তো একে অপরকে এখন অনেক কিছু বলা হয়ে ওঠেনি, সেগুলো তোমরা বলতে চাও। আর তোমরা এটাও দেখছো, তোমরা কিছু যদি সাইন সিম্বল দেখো, তো প্লিজ সেটার দিকে একটুখানি কেয়ার করো, যে বারবার সিম্বলটা দেখছো কেন, সাইনটা দেখছো কেন, সেগুলো দেখো। যদি কেউ কোনো কিছু ড্রিম দেখো বারবার, তার মানেটা জানার চেষ্টা করো। মোট কথা তোমরা চারপাশে হয়তো কিছু সাইন সিম্বল দেখতে পাচ্ছ কিছু মানুষ, তো সেগুলোকে ইগনোর করো না। মন থেকে যেটা হচ্ছে, ইন্টুইশন পাওয়ার যে কাজ করছে, সেটাকে ইগনোর করো না। এখানে কেউ আছো নেচার লাভার, তোমার পার্টনার করে তোমার খুব নেচার লাভার, মানে এটাই ভাবে যে তুমি খুব নেচার লাভার, কেননা তুমি খুব কাইন্ড হার্টেড, ঠিক আছে, তোমার কমিউনিকেশন স্কিল খুব ভালো, এগুলো সে অ্যাপ্রিসিয়েট করে। তোমার মন যেহেতু নরম, তুমি প্রকৃতি ভালোবাসো, তুমি হয়তো কোনো নিডি মানুষদের সাহায্য করো, অবলা জীবজন্তুদের প্রতি তোমার একটা আলাদা মায়া আছে। তো তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে, তোমার মনটা খুব নরম সেটাও সে দেখে। যদি বলি কে আসতে চাইছে, তো এটাই বলবো যে হ্যাঁ, এমন কেউ আসতে চাইছে যে তোমার জীবনে ছিল বা হয়তো এখনো আছে, কিছু হয়তো সমস্যা হয়েছে, সেরকম কোনো ব্যক্তি ফিরতে চাইছে। আর সেই ব্যক্তিত্ব তোমাদের আমি পরিষ্কার করে বলে দিয়েছি। এছাড়া তোমাদের প্রতি সে খুব প্যাশনেট ফিল করে, অ্যাপোলজি চাওয়ার তার ইচ্ছে আছে, আবার তার সঙ্গে তোমার কিছু ফুল গিফট করার ইচ্ছে আছে। তোমাদের এই লাভ কানেকশনটা সিক্রেট লাভের মধ্যে দিয়ে আছো, তোমরা জানো একে অপরকে ভালোবাসো, তোমরা সেটা সামনে আনো, সে যে কোনো কারণ হতে পারে, একান্ত ব্যক্তিগত কারণই হতে পারে, কিন্তু এখানে কেউ তো আছে যে কানেকশনটা তোমরা সিক্রেটলি রাখতে চাও, কিন্তু তোমরা জানো যে এই কানেকশনটা পিওর লাভ কানেকশন, ঠিক আছে। সেলিব্রেট করতে চাও হয়তো বা তোমরা একে অপরের জীবনে ফিরলে, কারণ এখানে তোমাদের এখন অনেককে অনেক কিছু, মানে অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে অনেক কিছু বলতে চাও, অনেক কিছু বোঝাতে চাও। আর তোমার পার্টনার তোমার খুব নেচার লাভার দেখে, মোট কথা তোমার সে খুব ভালো মানুষ দেখে, খুব নরম মনে ভালো মনে মানুষ দেখে।
এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল, কেউ আছে প্র্যাকটিক্যাল। তো একে অপরকে তোমরা ব্যালেন্স করে নাও, আর তোমরা একে অপরের ইনার চাইল্ডকে হিল করো। তো যে যে প্রফেশনেই থাকো না কেন, যাই কাজ করো না কেন, একে অপরে এসে একে অপরে যখন কাছে আসো, তোমরা খুব কমফর্ট একটা ফিল করো যে হ্যাঁ ঠিক আছে, এই মানুষটা একদম আমার সেফ জোন, এই মানুষটার কাছে আমার কোনো ক্ষতি হবে না, যাকে ভরসা বিশ্বাস করা যায়। চলো দেখিনি মা কি বলছে। মা কি বলছে তোমাদের সম্পর্কের উপরে। বললাম না থ্রোট চক্র ব্লক, সবকিছু ভালো, কিন্তু এই ব্যক্তি থ্রোট চক্র ব্লক, ঠিক আছে। যতটা তার মনে চলে ইমোশন, সে হয়তো 1% কি 2%ই দেখাতে পারে। খুব একটা ইমোশন দেখানো, খুব একটা সুন্দর করে কথা বলা, বা খুব একটা কথা বলে বোঝানো, এই ব্যাপারগুলো কিন্তু তার মধ্যে নেই, ঠিক আছে। সবসময় যে অ্যাকশন দিয়ে বা তোমার প্রতি কেয়ার করে যত্ন করে এভাবেই তার বোঝানো, তার বোঝানোর টাইপটা এরকম। তোমার শরীর খারাপ শুনলে সে হয়তো তোমাকে 2বার ফোন করলো, বা তুমি কেমন আছো বা তোমার কি প্রয়োজন সেটাও হয়তো জিজ্ঞেস করলো। কিন্তু সারাদিনে তুমি যদি ভাবো যে সে ফোন নিয়ে বসে থাকবে, সেটা কিন্তু হবে না। কিন্তু তার মধ্যে সে হাজার কাজ করুক, শত ব্যস্ততার মধ্যে সে কিন্তু তোমার খবরটা নেবে, বা তোমার কিছু প্রয়োজন আছে কিনা সেটাও দেখবে। যদি প্রয়োজন থাকে তাহলে সেই প্রয়োজনটাকেও মেটানোর চেষ্টা করবে। কিন্তু সারাদিন যদি কেউ ভাবে যে ফোনে কথা বলেই যাবে, শরীর খারাপ হয়েছে বা কোনো সমস্যা আছে বলে, সেটা কিন্তু হবে না। এই ব্যক্তিত্বটা এরকম, ঠিক আছে। যেহেতু ফাদারলি ফিগার, তো সেরকমই ধরনের ভালোবাসা। কিন্তু এই ব্যক্তি খুব ভালো, ব্যক্তিত্বটা ভালো, ঠিক আছে, যাকে বিশ্বাস করা যায়। চলো দেখে নিই এবার চার কি বলছে। দুটো মুক্ত এসছে, দেখো কি সুন্দর। দুটো মুক্ত এসছে, মানে তোমরা একে অপরের জন্য একদম পারফেক্ট। এছাড়া তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করে রাখতে চায়, তুমি তার কাছে খুব দামি। তোমার পার্টনার তোমায় খুব মিস করে। আচ্ছা, এখানে দুটো পাতা একসঙ্গে এসছে। এখানে কেউ আছো, হ্যাঁ, যারা কোনো সোল কানেকশন আছে, খুব ডিপ কানেকশন, তার জন্য হয়তো সে ফিরতে চাইছে। সে হয়তো দূরে গিয়ে বুঝেছে যে তোমার থেকে তার আলাদা থাকা সম্ভব নয়, বা কিছু, যেটা সোল কানেকশনরাই মাত্র ফিল করে, ঠিক আছে। অন্য যে কোনো কানেকশনে কিন্তু কানেকশন ভেঙে দিয়ে গিয়ে অন্য কারোর সঙ্গে হতেই পারে শুরু, আবার নতুন করে আকচার হচ্ছে, আমরা চারপাশে দেখছি। কিন্তু যদি সোল কানেকশন হয়ে যায় না, সেই কানেকশন কখনো ভাঙে না। আর সেই কানেকশন ভেঙে অন্য কেউ কোথাও গিয়ে জুড়তে পারবে না, কারণ সেখানে সোলটা এক। এখানে কেউ আছো স্পিরিচুয়াল পার্সন, যে অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু। এখানে কেউ আছো যে চাও যে তোমাদের সম্পর্কে ভালো কিছু হোক। আর এখানে তোমরা খুব তাড়াতাড়ি কিছু মেসেজ রিসিভ করবে, যে মেসেজটা তোমাদের সম্পর্কতে কিছু মাধুর্য ফেরাবে, কিছু মিষ্টত্ব ফেরাবে। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে, তুমি তার জীবনে খুব ভালো একজন বন্ধু, যাকে সে বিশ্বাস করতে পারে। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে ব্যালেন্স করতে। এখানে দেখো প্রচুর ভালোবাসাও আছে। আর এখানে সেলিব্রিটি যেমন কার্ড এসেছিল, দেখো সেলিব্রেশনও করতে চাইছে। ওখানেও এটা এসছে, এটা একই এসছে। তো ওটা অবশ্যই তোমরা এখানে চাইছো কেউ কারোর সঙ্গে মিট করতে, কেউ কারোর সঙ্গে কানেক্টেড থাকতে, এবং তার সঙ্গে সে খুব ভালো একটা কিছু ফিল করে। তো নাম্বার 10টা একটু দেখে নিও, সেখান থেকেও তোমরা কিছু না কিছু মেসেজ পাবে। নাম্বার 10 তোমরা একটু দেখে নিও, তোমরা কিছু না কিছু মেসেজ নিশ্চয়ই পেয়ে যাবে। তো আজকে তো এই পর্যন্ত, তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ তো থাকবেই, পজিটিভ থাকতেই হবে। পজিটিভিটি একমাত্র পজিটিভিটিকে আনতে পারে। আর যতটা পারবে লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ হিলিং করো, দেখবে এগুলো থেকে আস্তে আস্তে কিছু না কিছু ভালো একটা দিক পেয়ে যাচ্ছে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।